প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিশোর বাতায়ন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হারুন রশিদ, সহযোগী অধ্যাপক, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ে ধারাবাহিক আলোচনা করছিলাম উচ্চতর গণিত প্রথম পত্রের ত্রিকোণমিতি নিয়ে। তারই ধারাবাহিকতায় আমরা আজকে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা গত ক্লাসে যে সূত্রগুলো আমরা আলোচনা করেছি, যে ফর্মুলাগুলো আমরা এস্টাবলিশ করেছিলাম, সেগুলোর উপর ভিত্তি করে আমরা কিছু সমস্যার সমাধান করব সেই সূত্রগুলো ব্যবহার করে। আসলে আমরা শুরুতেই গত ক্লাসে আমরা যে সূত্রগুলো পড়েছিলাম সেগুলো কি ছিল তা নিয়ে একটু আমরা কথা বলি। আমরা গত ক্লাসে যে সূত্রগুলো করেছিলাম তোমাদের অবশ্যই মনে আছে। আমরা আলোচনা করেছিলাম সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, অথবা আরেকটা করেছিলাম যৌগিক কোণ, অর্থাৎ সাইন এ প্লাস বি সূত্র, কস এ প্লাস বি সূত্র। সেই সূত্রগুলো দিয়ে আমরা যে অঙ্কগুলো আজকে আমরা করব সেগুলো নিয়ে কথা বলবো। আমরা প্রথম একটা অঙ্ক আমরা ধরে নিই। একটা অঙ্ক আমরা প্রথম যে অঙ্কটা আলোচনা করব, তোমরা তোমাদের খাতায় সবাই অঙ্কটা লিখে নাও। তার আগে সবার সুবিধার্থে তোমরা অবশ্যই আমাদের ক্লাসটা শেয়ার করে দাও। আমরা সবাই উপকৃত হবে আশা করছি। তোমরা অবশ্যই শেয়ার করবে। আর অন্য যারা আছো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। দেখো, আমাদের এই অঙ্কটা এখানে যেভাবে দেওয়া আছে, ডিগ্রি এবং মিনিটে বলা হয়েছে মান নির্ণয় করো। এখন মান নির্ণয় করতে হলে আমরা তো জানি আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটরে এই মানগুলো, সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটরে ডিগ্রি এবং মিনিটে আছে, তুমি মান সরাসরি বের করতে পারো। কিন্তু এখানে পরীক্ষাতে যখন আসবে আমরা সেই সায়েন্টিফিক ক্যালকুলেটরে মানগুলো বসাই দিয়ে মান বের করলে হবে না। আমরা যে সূত্রগুলো শিখেছি সেই সূত্রগুলো অ্যাপ্লাই করে এখানে মানগুলো বের করতে হবে। প্রথমে আমাদের চিন্তা করতে হবে আমরা কোন সূত্রতে যাব, যেটা আমাদের সব সময় যে সমস্যাটা তৈরি হয়, আমরা কোন সূত্রতে যাব সেখানে আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি। তা আমরা প্রথমে দেখো, আমরা গত ক্লাসে যে সূত্র আমরা শিখেছিলাম, আমরা কি সূত্র শিখেছিলাম? সাইন এ প্লাস বি। আমরা দেখো, আমরা সাইন এ প্লাস বি সূত্র শিখেছিলাম। সাইন এ প্লাস বি অথবা কস এ প্লাস বি। আমরা কি শিখেছিলাম? সাইন এ প্লাস বি সূত্র হলে আমাদের অঙ্কতে কি আসে বলো? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, অথবা সাইন এ মাইনাস বি হলে আমাদের সূত্রটা কি ছিল? এখানে মাইনাস আসবে। কিন্তু অঙ্কতে দেখো, আমরা যদি এই মানটাকে এ চিন্তা করি, এটাকে যদি আমরা বি চিন্তা করি, তাহলে আসবে সাইন এ সাইন বি। এখানে গিয়ে দেখো, আবার এখানে এ যদি 28 ডিগ্রি 32 মিনিট হয়, তাহলে তো এখানে এর মানটা 28 ডিগ্রি 32 মিনিট, তা কিন্তু নেই। তাহলে বোঝা যাচ্ছে কিছু জিনিস চেঞ্জ করতে হবে। এখন চেঞ্জ করে আমাদের হয় সাইন এ সাইন বি, অথবা কস এ কস বি, অথবা সাইন এ প্লাস বি, এই সূত্রটাতে আমাদেরকে নিতে হবে। এখন সেটা আমরা কিভাবে নিব? আমরা অঙ্ক করেছিলাম কোন ডিগ্রি যে মানগুলো ছিল কোয়াড্রেন্টের হিসাবে, 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ cos যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয়, অথবা sin যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয়, অথবা sin যদি 90 ডিগ্রি প্লাস থিটা হয়, তাহলে কোন কোয়াড্রেন্টে থাকবে সেই মানগুলো কিন্তু আমরা শিখেছিলাম। এখন সেগুলো কিভাবে আমরা এখানে অ্যাপ্লাই করব, তোমরা সেই জিনিসটা খেয়াল করো। আমরা অঙ্কটাতে দেখো, আমরা এখানে যখন এই অবস্থাটায় আছে, আমরা সাইন এ মানটাকে আমরা চেঞ্জ করে দেব। এখানে চেঞ্জ করব কিভাবে? 90 ডিগ্রি থেকে যদি আমি 1 ডিগ্রি 28 ডিগ্রি বিয়োগ করি, তাহলে কত আসে? তোমরা সেই জিনিসটা চিন্তা করো তো। যেমন ধরো, এখানে 88 ডিগ্রি 32 মিনিট আছে, এটা সমান যদি আমি বলি 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি 28 মিনিট, এটা সমান এটা। এখন তুমি বলবা এটা কিভাবে সম্ভব? তুমি দেখো, আমার এখানে 90 ডিগ্রি মাইনাস মিনিট কত? 0, আবার এখানে 1 ডিগ্রি
মিনিট হলো 28, তাহলে তা যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগ ফলটা কত আসে তোমরা নিজেরা দেখো, 90 ডিগ্রি। এখন প্রথমে মিনিট বিয়োগ, এখানে 0 থেকে 28 কিন্তু আমরা বিয়োগ করব না, আমরা বিয়োগ করতে পারবো না, আমাদের এখান থেকে 1 ডিগ্রি ডান পাশে নিয়ে আসতে হবে। তাহলে আমরা মনে করলাম এখানে থেকে এটা 89 আর এটা দিলাম 60 ডিগ্রি, 60 মিনিট, 89 ডিগ্রি আর 60 মিনিট, তাও তো 90 ডিগ্রি হয়, 89 ডিগ্রি 60 মিনিট, তাহলে 60 থেকে 28 মিনিট যখন যাবে এটা 32, আর 89 থেকে 1 যখন চলে যাবে 88 ডিগ্রি, অর্থাৎ 88 ডিগ্রি 32 মিনিট যেটা আছে এটাকে আমরা বলতে পারি 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি 28 মিনিট, অর্থাৎ 1 ডিগ্রি 28 মিনিট। সেই মিনিটটা কিভাবে বিয়োগ হচ্ছে আমি সেটা দেখালাম। তোমরা এখন অঙ্কটাতে দেখো আমরা কি করতে পারি, তোমরা দেখো এখন অঙ্কটা আমরা কি করতে পারি। আমরা এখানে 28 ডিগ্রি 32 মিনিটের পরিবর্তে আমরা লিখলাম 90 মাইনাস 1 ডিগ্রি 28 মিনিট, তারপর 61 ডিগ্রি 28 মিনিটের পরিবর্তে 90 ডিগ্রি মাইনাস 28 ডিগ্রি 32 মিনিট আমরা লিখলাম। তাহলে কেন লিখলাম, তোমাদের প্রশ্ন আসতে পারে আমরা সেটা কেন লিখলাম। আমরা এখন দেখো 90 মাইনাস, যদি আমরা বলি 90 মাইনাস থিটা, এখানে যদি সেটাকে আমরা সাইন সামনে আছে তাহলে আমরা কত লিখতে পারি, এটা হলো cos থিটা, অর্থাৎ থিটার পরিবর্তে 1 ডিগ্রি 28 মিনিট, আবার এটা 90 হলে cos, এখানে দেখো 28 ডিগ্রি 32 মিনিট, অর্থাৎ sin a প্লাস b অথবা cos a প্লাস b অথবা sin a মাইনাস b cos a মাইনাস b এর একটা সূত্রতে আমরা চলে যেতে পারি। তোমরা অনেক সহজে দেখবা বুঝতে পারছো। এখন তোমরা এখানে বলো এই মানটার পরিবর্তে আমরা কি বলবো, sin 90 ডিগ্রি মাইনাস থিটা কোন কোয়াড্রেন্ট, 90 মাইনাস যখন হবে, আবার বলছি 90 যখন মাইনাস হবে আমরা কোয়াড্রেন্টের হিসাব করেছিলাম, সে এখান পর্যন্ত যখন আসবে 90 ডিগ্রি, 90 থেকে যখন মাইনাস হবে আর একটু ছোট তাহলে সে অবশ্যই ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে, তাহলে এখানে অল পজিটিভ। কিন্তু 90 এটা 90 এর সাথে বেজোড় গণিতক আছে, 90 into 1, তাহলে বেজোড় গণিতক থাকে আমরা বলেছি sin cos cos sin হয়ে যাবে, তাহলে এখানে আমরা sin এটার পরিবর্তে আমরা লিখতে পারি cos 1 ডিগ্রি 28 মিনিট, এটা লিখবো আর এগুলো যা আছে তা, তাহলে এর পরিবর্তে cos 1 ডিগ্রি 28 মিনিট লিখতে পারি। সেম এখানে আমরা কি লিখতে পারি, যেহেতু 90 মাইনাস ফার্স্ট কোয়াড্রেন্ট cos 28 ডিগ্রি 32 মিনিট, এর পরিবর্তে লিখতে পারি, বাকিগুলো চেঞ্জ যা আছে তাই থাকবে, চেঞ্জ হবে না। আমি আশা করছি তোমাদের এখানে আর তেমন বুঝতে কোনো সমস্যা নেই, তোমরা খাতায় কলমে নিজেরা করে নাও। এখন দেখো তাহলে আমরা এই জায়গাটার পরিবর্তে আমরা কি লিখলাম, দেখো cos, এখান আবার এর পরিবর্তে আমরা কি লিখলাম, দেখো cos এত, কিভাবে আমরা কোয়াড্রেন্ট হিসাব করে লিখেছি। তাহলে আমরা প্রথমে হলো ত্রিকোণের সংযুক্ত কোণের যে ত্রিকোণমিতিক অনুপাত আমরা কোয়াড্রেন্টের হিসাব করেছি সেটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। এখন আবার আরেকটা সূত্রতে আমরা যাব, দেখো তো এখন আমরা এই মানটাকে যদি চিন্তা করি a, তাহলে এই মানটা আমরা কি ধরবো a, একই। আবার এটাকে যদি আমরা চিন্তা করি b, তাহলে এটাও কত আসে দেখো b, সেম। তাহলে সূত্রটা কত আসে sin a cos b প্লাস cos a sin b। তোমরা সবাই জানো আমরা কালকে সূত্র যে সূত্রটা আছে এটা আমরা কিন্তু প্রমাণ করেছি, sin a প্লাস b সূত্র হলো sin a cos b প্লাস cos a sin b। তাহলে এই সূত্রটা এখানে আমরা এটা যদি চিন্তা করি পরবর্তী লাইনটা তোমরা কি লিখতে পারো, sin a প্লাস b সূত্র, অর্থাৎ 28 ডিগ্রি 32 মিনিট প্লাস 1 ডিগ্রি 28 মিনিট। তাহলে এই সূত্র কোনটা আসলো, sin a প্লাস b সূত্র, sin a প্লাস b sin a cos b প্লাস cos a sin b। এখন যদি তোমরা এটা যোগ করো, যোগ করলে কত আসে দেখো 32 মিনিট আর 28 মিনিট, কত মিনিট 60 মিনিট, 60 মিনিটে কত ডিগ্রি 1 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি আর 28 ডিগ্রি কত 29 ডিগ্রি, আর আগে থেকে ছিল 1 ডিগ্রি, তাহলে টোটাল হলো 30 ডিগ্রি। তাহলে এখানে হলো sin 30 ডিগ্রি, 30 ডিগ্রি মান হলো হাফ, অর্থাৎ টোটাল এর মানটা হলো হাফ অথবা sin 30 ডিগ্রি। তাহলে মান নির্ণয় করতে তোমাদের এখানে এটা তার কোনো সমস্যা থাকার কথা না। দেখো আমাদের এখানে মানটা কত আসলো 28 ডিগ্রি 32 মিনিট এত, তারপর আমরা এখানে sin 30 ডিগ্রি সমান হাফ। তাহলে
এই মানটা সাইন 28 ডিগ্রি 32 মিনিট, সাইন 88 ডিগ্রি 88 ডিগ্রি 32 মিনিট, সাইন 61 ডিগ্রি 28 ডিগ্রি 28 মিনিট, সাইন 1 ডিগ্রি 28 মিনিট। তোমাদের মান এটা হাফ। তাহলে এইভাবে যদি কোথাও কোনো অঙ্ক দেওয়া থাকে, আমি আশা করছি তোমাদের সমস্যা হবে না। আমরা একে একে আরো সমস্যাগুলোর কথা বলবো। বন্ধুরা যারা আছে তোমাদের ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিও। আমরা অন্য যারা আছে, আমি এখানে আজকে আমাদের এখানে নেটওয়ার্কে একটু সমস্যা আছে আমার ল্যাপটপে, আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারছি না। যারা যারা আছো আশা করছি অনেকেই ক্লাসে আছো, তবে তোমাদের সবাইকে ক্লাসটা অ্যাটেন্ড করার জন্য তোমরা অনুপ্রাণিত করার জন্য শেয়ার করে দিও। কমেন্টসগুলো তোমরা লিখে নিও, আমি পরে তোমাদের কমেন্টসগুলো অবশ্যই জবাব দিয়ে দেবো ইনবক্সে। আসলে আমরা পরবর্তী আরেকটা অঙ্ক নিয়ে কথা বলি। এখন দেখাও যে tan এত সমান 1। তাহলে এই অঙ্কটা আমরা যখনই tan এ আছে তখনই আমরা বুঝতে পারলাম tan এর সূত্রটা যেতে হবে 1 যখন আমরা প্রমাণ করব, অথবা sin cos tan কে sin cos এ নিয়ে আমরা প্রমাণ করতে হবে। তো আমরা কোন জায়গাতে যাব, কিভাবে যাব সেটা একটু দেখো। আমরা এখানে যখন 36 9 আছে, আমার চিন্তা হলো আমরা জানি tan 45 ডিগ্রি সমান কত 1, tan 45 ডিগ্রি সমান 1। তাহলে tan 45 কে আমি এমন দুইটা ভাগে ভাগ করব, খেয়াল করো tan 45 কে এমন দুইটা ভাগে ভাগ করব। আমার এখানে প্রমাণের মধ্যে যেহেতু 36 আর 9 আছে, প্রমাণের মধ্যে কত আছে 36 আর 9, তাহলে আমি tan কে এমন দুইটা ভাগে ভাগ করি। আমি এখানে লিখলাম 36 প্লাস 9 ইকুয়াল 1। তোমাদের চিন্তা আসতে পারে স্যার আপনি 36 নিলেন কেন, আমি 40 প্লাস 5 নিব। কিন্তু আমাকে প্রমাণ যে জায়গাটা আছে সেই জায়গাটা তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে। অর্থাৎ তোমাকে কি চাচ্ছে, প্রমাণের মধ্যে কি চাচ্ছে। প্রমাণ চাচ্ছে 36 প্লাস 9 প্লাস tan 36 ইনটু tan 9 ইকুয়াল 1 প্রমাণ করো। তাহলে আমি এখানে লিখলাম আমরা জানি tan 45 ডিগ্রি সমান 1। 45 ডিগ্রিকে আমি দুইটা ভাগ করব, কত 36 প্লাস 9। কেন, প্রমাণের মধ্যে আছে। প্রমাণে যদি থাকতো tan 40 ডিগ্রি প্লাস tan 5 ডিগ্রি প্লাস আবার এখানে যা আছে ওইভাবে লিখে দিয়ে 1 দিত, তখন আমি কি করতাম এখানে 36 এর পরিবর্তে আমি লিখতাম 40 আর এখানে 5, তারপরে এইভাবে আমরা চলে যেতাম। এখন এখানে খেয়াল করো এটা কোন সূত্র আসে, tan a plus b। tan a plus b আমরা গতদিন করেছিলাম, বলো tan a plus b সূত্রটা আমরা কি করেছিলাম। tan a plus b সূত্র আমরা বলেছিলাম tan a plus tan b, tan a plus tan b 1 minus tan a tan b, 1 minus tan a tan b, এই সূত্রটা। তাহলে এখানে 36 এর পরিবর্তে a আর 9 এর পরিবর্তে b ধরে আমরা অঙ্কটা করব। অনেক সহজে তোমরা অঙ্কটা মিলিয়ে ফেলতে পারবে। দেখো আমরা প্রমাণটা 36 প্লাস 9 tan a plus b সূত্রতে যাব। tan a plus b সূত্র tan a plus tan b 1 minus tan a tan b। তারপর এখন ক্রস মাল্টিপ্লিকেশন আমরা করে ফেলবো, কোনাকুনি যে গুণটা আছে আমরা গুণটা করলে কত আসছে দেখো, tan 36 plus tan 19 ইকুয়াল tan 9 ইকুয়াল 1 minus tan 36 tan 9। তারপর আমরা এখানে যদি এটা যদি এই পাশে চলে আসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তারপর প্রমাণ যা আছে তা হয়ে যাবে। আমি আশা করছি তোমাদের এখানে আর সমস্যা থাকার কথা না, তুমি এটা অঙ্কটা খুব সহজেই করতে পারবা। তোমরা খাতা কলম অবশ্যই তোমরা খুলে নিয়েছো, তোমরা সহজেই অঙ্কটা করে নাও। আশা করছি তোমরা অবশ্যই অঙ্কটা বুঝতে পেরেছো। আমরা পরবর্তীতে আরেকটা অঙ্ক আমরা আলোচনা করে নিই। যেমন ধরো আমরা এখানে আছে tan, আমাদের অঙ্কটাতে আছে sin 15 ডিগ্রি। sin 15 ডিগ্রি আমাদের অঙ্কটাতে আছে sin 15 ডিগ্রি। sin 15 ডিগ্রি আমরা কিভাবে করব, আমরা সাধারণত আমাদের কিছু মানগুলো সাইনের যে কোণগুলো আছে 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি এই মানগুলো কিন্তু আমরা জানা আছে। তাহলে sin 15 ডিগ্রি যখন বলা হয়েছে তখন আমরা 15 ডিগ্রিকে কয় ভাগ, দুইটা ভাগে ভাগ করলাম, একটা হলো 45 আর একটা হলো 30। কেন আমরা 45 আর 30 তে নিলাম, তুমি জানো sin 45 ডিগ্রি মানটা তুমি জানো
বলো তো sin 45 ডিগ্রি মানটা আমরা কিন্তু আমাদের মুখস্থ আছে 1/√2। আবার যদি sin 30 বলি তার মানটাও আমরা জানি sin 30 ডিগ্রি মানটা হলো হাফ। এটা হলো cos 45 ডিগ্রি মানও আমরা জানি cos 45 ডিগ্রি মান হলো 1/√2। আবার cos 60 ডিগ্রি মানটা হলো হাফ। কিন্তু cos 30 ডিগ্রি মানটা cos 30 ডিগ্রি মান আমরা জানি √3/2। এটা হলো sin 60 ডিগ্রি মান। অর্থাৎ এই মানগুলো আমাদের টোটালি জানা আছে। সেই অনুসারে আমরা 45 ডিগ্রি আর 30 ডিগ্রিতে দিলাম। আর তুমি যদি তোমার সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে বের করতে চাও তাহলে কিন্তু এখানে হবে না, যেহেতু আমাকে মান নির্ণয় করতে বলছে, আমি আমার ফর্মুলা অ্যাপ্লাই করে তাহলে আমাকে মানগুলো বের করতে হবে। তাহলে আমরা কোন সূত্রটাতে যাব বলো? sin, এখানে এটা a, এটা হলো b, sin a b সূত্র। তাহলে sin a b ফর্মুলাটা কি ছিল? sin a cos b minus cos a sin b। তাহলে দেখো sin a b এর ফর্মুলাটা আমরা এখানে লিখছি sin a cos b। এখন মানগুলো বসাই দাও, 1/√2, √3/2 আর 1/√2 আর হাফ। অর্থাৎ তোমরা এই মানগুলো জানো। দেখো জাস্ট মানটা বসা দিলাম, আমাদের রেজাল্টটা কিন্তু হয়ে গেল sin 15 ডিগ্রি। তুমি ক্যালকুলেটরে এইভাবে মান তোমার লাস্টের এই মানটা পাবা। এগুলো কিন্তু তুমি এই প্রসেসিং গুলো কিন্তু পাবা না। আমাদের পরীক্ষাতে যখন ক্রিয়েটিভ কোশ্চেনে যখন কোশ্চেন আসবে এখানে কিন্তু 2 নাম্বার পরীক্ষাতে থাকবে। এখন 2 নাম্বার যখন থাকবে তুমি টোটালি রেজাল্টটা দিয়ে দিলে তখন কিন্তু কোনো নাম্বার আমরা দিতে পারবো না। কিন্তু তুমি যদি খেয়াল করো তোমার 2 নম্বর পরীক্ষাতে যদি তুমি অন্তত এই সূত্র পর্যন্ত চলে আসতে পারো তখন কিন্তু আমরা বলবো তুমি অন্তত একটা সূত্র, তোমার জ্ঞানের একটা অবস্থান চলে এসেছে। জ্ঞান আমরা যে শিখন যে দক্ষতা আছে, জ্ঞান অনুধাবন প্রয়োগ উচ্চতর দক্ষতা যে জিনিসগুলো আছে সেগুলোর মধ্যে কিছু একটা অবস্থানে যখন তুমি এসেছো তখন আমরা নাম্বার দেবো। তাহলে তুমি এইভাবে যখন পুরোটা নেবে তখন তুমি 2 নাম্বার পেয়ে যাবা। সাধারণত আমরা একটা সহজ মান কোশ্চেন হিসেবে এই কোশ্চেনগুলো আসে। আমি আশা করছি তোমাদের এখানেও তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা এই টাইপের অঙ্ক করলাম। এখন আমরা ভিন্ন আরেকটা টাইপের অঙ্কতে চলে যাই। আমরা যেহেতু আজকে আমরা ভিন্ন ভিন্ন অঙ্কগুলো করব, যেমন ধরো আরেকটা অঙ্কতে আসি। আমরা এখানে একটা অঙ্কতে আসি। যদি a + b = 5/4 হয় তবে প্রমাণ করে যে এত ইকুয়াল টু। এখন দেখো এখানে এই মানটা a + b = 5/4 হলে প্রমাণ করে যে এই মানটা সমান 2। তাহলে আমাদের a আর b আছে, এখানে a আর b আছে, যে কোনো একটাতে হয় a এর মানটা আমরা বসাই দিব অথবা b এর মানটা এখানে বসাবো। a সমান কত আমরা বসাতে পারি? তোমরা অঙ্কের দিকে দেখো 5/4 - b। তাহলে এখানে a এর পরিবর্তে 5/4 - b বসালে আমরা বাম পাশে 2 ওইদিকে আসবে। অথবা b এর পরিবর্তে যদি b এর পরিবর্তে তুমি কত বসাইতে পারো? 5/4 - a। তাহলে তোমার অঙ্কটা হবে। তুমি যে কোনো একটা মান বসাইলে অঙ্কটা হয়ে যাবে। দেখো আমরা অঙ্কটা সমাধানটা আমরা প্রথমে বলেছি a + b = 5/4, b = এত। অর্থাৎ আমাদের এখানে আমি অঙ্কটা যখন করছি আমি b এর মানটা বসাবো, এই জন্য b টা বের করে নিয়েছি। তোমরা ইচ্ছা করলে a এর মানটা নিয়ে নিতে পারো, a = 5/4 - b। ওইভাবে দিয়ে তোমরা অঙ্কটা বসাতে পারো। তারপর দেখো এখন আমার বাম পক্ষতে যে মানটা আছে, বাম পক্ষতে আমার যে মানটা আছে আমরা কোন মানটা বসাবো এখানে খেয়াল করো। আমরা b যেহেতু বলেছি আমি এখানে এই b এর পরিবর্তে এই মানটা বসিয়েছি। এখন বলো এতটুক যখন বসালাম, তোমরা খাতায় অবশ্যই লিখে নাও। দেখো এখানে এই সূত্রটা কোনটা এসেছে? tan a - b, tan a - b। অর্থাৎ এই 5/4 সমান আমরা a ধরে নিলাম আর এটা সমান b ধরে নিলাম। তাহলে a - b, tan a - b সূত্রটা তোমরা এখানে বসিয়ে নাও, অবশ্যই অঙ্ক হবে। আর যদি তুমি a এর মানটা ধরে নিতে তাহলে এখানে এই মানটা বসাতে, আর এটা এখানে b যেটা ছিল আগের মতো 1 + tan b এখানে থেকে যেত। তোমরা অবশ্যই এই লাইনটা বুঝতে পেরেছো। তারপরের লাইনটা দেখো 1 + tan a, 1 + tan a যা আছে এটা এখানে আছে। তারপর আমরা এটা যখন a tan a - b সূত্র হলো tan a - tan b, 1 + tan a tan b আমরা বসালাম। এখন 5/4 বলতে আমরা কত ডিগ্রি বুঝি? 45 ডিগ্রি।
5/4 45 ডিগ্রি। tan 45 ডিগ্রি মান কত তোমরা জানো বন্ধুরা, তোমরা জানো tan 45 ডিগ্রি মান 1। জাস্ট আমরা এখানে tan 45 ডিগ্রি মান 1 বসেছি, 1 - tan a 1 + tan a। তাহলে তোমাদের এখানে অঙ্কটা কিন্তু হয়ে গেছে। এখন এখানে লসাগু করে তুমি অঙ্কটা করে নাও, দেখবে যে অনেক সহজভাবে তোমার অঙ্কটা শেষ হয়েছে। 1 + tan a আমি যদি লসাগু করলাম 1 + tan a, তারপর এখানে দেখো জাস্ট এটা এখানে যদি তুমি লসাগু করে নাও এখানে, তারপর 1 + tan a 1 + tan a tan a বাদ 1 1 এটা হলো 2, তারপর এটা বাদ, তারপর 2 ডানপক্ষ। তোমরা খাতাতে অবশ্যই করছো, অনেক সহজভাবে অঙ্কটা করে ফেলতে পারবে। আশা করছি তোমাদের এখানে সমস্যা হবে না। তাহলে আমরা এই টাইপের একটা অঙ্ক দেখলাম। তাহলে আমরা এখন আরেকটা অঙ্কতে আমরা চলে যাই। লেখো তোমরা এখন এই প্রমাণটা তোমরা করবো আমরা। এটা একটু লেখো, তোমরা প্রমাণ করো যে এত সমান 3/16। আমি আজকের অঙ্কগুলো আবারও বন্ধুরা সবাইকে বলছি, আমি আজকে অঙ্কগুলো করছি আমরা গত ক্লাসে যে সূত্রগুলো আমরা এস্টাবলিশ করেছি, যে সূত্রগুলো আমরা শিখেছি, সেই সূত্রগুলোর উপর ভিত্তি করে আমরা বিভিন্ন অঙ্কগুলো আজকে করব ইনশাআল্লাহ। আমাদের আগামী ক্লাসে আরো আমাদের ত্রিকোণমিতির চ্যাপ্টার 7ম অধ্যায়ে আরো আমরা 2টা ক্লাস নেব ইনশাআল্লাহ। সেই 2টা ক্লাস যখন আমরা করব 7ম অধ্যায়ের আর কোথাও সমস্যা থাকবে না, অর্থাৎ টোটাল তোমাদের ত্রিকোণমিতি শেষ হয়ে যাবে। অর্থাৎ উচ্চতর গণিত বিষয়ের প্রথম পত্র আমাদের যে ত্রিকোণমিতি চ্যাপ্টারটা আছে সেটা কিন্তু শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামী যে আমরা ক্লাসগুলো হবে আমাদের কিশোর বাতায়নে, সেখানে আমি আগামী 2টা ক্লাসে সেই ত্রিকোণমিতি চ্যাপ্টারটা শেষ করব। তো আজকে আমরা যে কাজগুলো করছি 7ম অধ্যায়ে তোমরা দেখো, এখানে cos 10 ডিগ্রি, cos 30 ডিগ্রি, cos 50 ডিগ্রি সমান এতটুকু বলা আছে। এখন বাম পক্ষ সমান আমাকে এটা আছে, ডান পক্ষে তো কত আছে 3/16। 3/16 যখন আছে 3/16 তুমি কিভাবে আনবে? তুমি দেখো এখানে যে মানগুলো আছে 10 ডিগ্রি মান তোমার কিন্তু কোনো মেমোরাইজ নাই, মুখস্থ নাই। কিন্তু cos 30 ডিগ্রি তুমি জানো, কিছুক্ষণ আগে বলেছি cos 30 ডিগ্রি মান তুমি জানো। কত cos 30 ডিগ্রি মান? কিছুক্ষণ আগে আমরা বলেছি cos 30 ডিগ্রি মানটা তুমি জানো √3/2। cos 30 ডিগ্রি মান √3/2। cos 50 ডিগ্রি মানটা তোমার জানা নেই। যদি তুমি বলো আমি ক্যালকুলেটরে জানি, ক্যালকুলেটর দিয়ে এখানে কাজ হবে না, সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটরে এখানে এই কাজগুলো করা যাবে না, আমাদের ফর্মুলা পেলে অঙ্কগুলো করতে হবে। তাহলে এই √3/2 যেহেতু এই মানটা আমাদের জানা আছে, আমরা সরাসরি এই মানটা বসিয়ে দেব। এই মানটা সরাসরি প্রথম বসাবো, বসিয়ে তারপর আমরা সূত্রতে চলে যাব। এখন কিভাবে যাচ্ছি দেখো, আমরা 30 ডিগ্রির পরিবর্তে দেখো 30 ডিগ্রির পরিবর্তে আমরা √3/2 বসালাম cos 30 ডিগ্রির পরিবর্তে, তারপর যা আছে আমরা তাই দিলাম। এবার ইচ্ছা করে আমরা √3/2 এর পরিবর্তে আমরা লিখলাম √3/4 আর এখানে একটা 2 দিয়ে দিলাম। দেখো এখানে যেহেতু 4 দিয়ে দিয়েছি, এখানে 2 অতিরিক্ত 2 দ্বারা আবার গুণ করে দিয়েছি, 2 দ্বারা ভাগ করেছি, এখানে 2 ছিল, এখানে 2 ছিল, 4 লিখলাম। আবার যদি তুমি এটা বাদ দাও তাহলে √3/2 এ চলে আসবে। এখন কেন লিখলাম? আবার আমরা ফর্মুলাতে যাব। এখানে 2 cos a cos b, 2 cos a cos b আমরা গতদিন শিখেছিলাম 2 cos a cos b সূত্রটা কি মনে আছে? 2 cos a cos b, এই সূত্রটা আমরা এখানে যাব। 2 cos a cos b কি সূত্র ছিল? cos a plus b plus cos a minus b, এটা ছিল আমাদের 2 cos a cos b। অনেকে বলেছিলেন গত ক্লাসে স্যার আমাদের সূত্রগুলো মনে থাকে না, তখন আমি বলেছিলাম তুমি এইটা প্রধান যে সূত্র cos a plus b cos a minus b সূত্রটা তুমি বসাও, দেখবে যে এটা পেয়ে যাবে। তো 2 cos a cos b যখন সূত্রটা আমরা এখানে বসাবো, তাহলে এটা হলো a, এটা হলো b, 2 cos a cos b cos a plus b অর্থাৎ 70 plus 50 cos কত আসবে 120 ডিগ্রি, আর a minus b অর্থাৎ cos 20 ডিগ্রি। তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। দেখো এখন আমরা √3/4 cos 10 ডিগ্রি, তাহলে 2 cos a cos b। আবার দেখো তোমরা এই 2 cos a cos b cos a plus b plus cos a minus b এই সূত্রটা লিখলাম, আর এখানে যা আছে এটা যা আছে তাই এখানে বসে গেল। তার পরবর্তী লাইনটা তোমরা নিজেরাই লিখে নাও। তার পরবর্তী লাইনটা তোমরা নিজেরাই লিখো।
cos কত লিখবা বলো তোমরা cos কত লিখবা cos 120 ডিগ্রি আর cos 20 ডিগ্রি cos 20 ডিগ্রি cos 120 ডিগ্রি মানটা কিন্তু আমরা জানি cos 120 ডিগ্রির মান মাইনাস হবে কিভাবে cos 120 ডিগ্রি যখন তুমি এটা লিখবা cos 120 ডিগ্রি আমরা cos 90 plus 30 90 plus 30 আমি দেখাই দিচ্ছি cos 120 cos 90 plus 30 90 plus কোন কোয়াড্রেন্ট 90 plus যখন হবে সেকেন্ড কোয়াড্রেন্টে cos এর মান নেগেটিভ সেকেন্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ ছিল sin আর cosine তাহলে 90 যেহেতু আগে বেজোড় গুণিতক 90 into 1 তাহলে এটা হয়ে যাবে sin 30 ডিগ্রি sin 30 ডিগ্রি মান মাইনাস হাফ অর্থাৎ cos 120 ডিগ্রি মান মাইনাস হাফ তাহলে এই মানটা আমরা এখানে বসিয়ে দিব তাহলে দেখো পরবর্তী লাইনে cos 120 ডিগ্রি cos 120 ডিগ্রি এখানে আছে আমরা √3/4 cos 10 ডিগ্রি সেখানে আমরা লিখলাম তারপর cos 120 ডিগ্রি মানটা আমরা দেখো কত বসালাম মাইনাস হাফ আর এখানে গিয়ে দেখো আমরা আবার এখানে ছিল √3/4 আর 2 cos a cos b একটু আগে আমরা বলেছি কিন্তু এখানে অঙ্কতে কোনো 2 cos a cos b নাই তো আমি যদি এখানে ইচ্ছা করে একটা 2 নেই উপরে তাহলে এটা কত লিখব 8 সেই কাজটা এখানে করা হয়েছে দেখো √3/8 2 cos a cos b তাহলে এই কাজটা এখানে করে আমরা জাস্ট সূত্র ফেললাম তাহলে তোমরা বলো এইটা কোন সূত্রতে ফেলবা এখন 2 cos a cos b cos a plus b cos a minus b আর এখানে যা আছে তা এখন এখানে 2 আর 8 যখন তুমি গুণ করবা -√3/8 cos 10 ডিগ্রি তোমার আসবে আর এখানে √3/8 আর এটা তুমি সূত্র ফেলে দিবা তাহলে অঙ্ক হয়ে যাবে তোমরা নিজেরা খাতায় করো আমি যদিও করা আছে আমি দেখাবো তোমরা নিজেরা করে নাও নিজেরা খাতায় আগাও দেখবে যে তোমাদের হয়ে গিয়েছে 2 cos a cos b সূত্র আমরা এখানে দেখালাম তোমার অবশ্যই তুমি এটা বুঝতে পেরেছো অবশ্যই তুমি বুঝতে পারবা তারপরে তুমি কত লিখবা 20 আর 10 যোগ করো তাহলে কত আসবে 30 ডিগ্রি আবার 20 - 10 cos 10 ডিগ্রি তুমি অঙ্ক মিলিয়ে নাও অবশ্যই পারবে আর তোমাদের কমেন্টস গুলো আমি সরি পড়তে পারছি না আবারো দুঃখিত তবে আমি কমেন্টস গুলো পরবর্তীতে দেখব এবং তোমাদের সাথে যোগাযোগ করব যদি কারো কোনো কিছু জানা থাকে তোমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিও যেন অনেকেই উপকৃত হয় তোমরা দেখে নাও কারণ আমরা আজকে বিভিন্ন সমস্যাগুলো সমাধান করছি এটা খুবই জরুরি ইম্পর্টেন্ট একটা ক্লাস কারণ আমাদের এই অঙ্কগুলো পরীক্ষাতে কিন্তু আসবে তাহলে এখান থেকে দেখো cos 30 ডিগ্রি মান তোমরা জানো √3/2 cos 30 ডিগ্রি মান তোমরা জানো কত √3/2 সেই অনুসারে আমাদের মানটা বের হয়ে গেল তোমরা দেখো এখানে আমাদের যে মানগুলো আমরা লিখলাম এটাতে আর তেমন সমস্যা থাকার কথা না দেখো 3/16 আমরা যে অঙ্কটা এখানে করলাম কোথাও সমস্যা আছে কিনা তোমরা দেখো এখন √3 যখন গুণ করব 3/16 আর √3/8 cos 10 ডিগ্রি √3/8 cos 10 ডিগ্রি এই দুটো বাদ দিল তাহলে 3/16 থেকে গেল এটাই হলো আমাদের ডান পক্ষ আমি আশা করছি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আর যাদের স্ক্রিনশট তোমরা যদি নিয়ে পরবর্তীতে আরো দেখতে চাও তোমরা দেখতে পারো তাহলে আমরা এখানে এই টাইপের একটা অঙ্ক করলাম আরেকটা আমরা ভিন্ন টাইপের আরেকটা অঙ্ক দেখি যেমন ধরো এখানে বলা আছে দেখো sin a cos a equal sin b cos b যদি হয় তবে প্রমাণ করো যে a plus b সমান পাইবে দেখো এখানে কিভাবে আমরা করব আমরা গত ক্লাসে আরেকটা সূত্র পড়েছিলাম sin c sin d অথবা cos c cos d তোমরা দেখো আমরা অঙ্কটা কিভাবে করছি দেয়া আছে sin a cos a plus sin b cos plus cos b এভাবে কিন্তু আমরা কোনো অঙ্ক শিখি নাই আমরা হয় sin এখানে থাকলে এই পাশেও কিন্তু sin থাকবে পাশাপাশি আমরা কি সূত্র শিখেছিলাম দেখো আমরা সূত্র শিখেছিলাম sin c plus sin d এইভাবে সূত্র শিখেছিলাম অথবা cos c minus cos d এভাবে অর্থাৎ এখানে sin পাশে তারপর sin কিন্তু এখানে আমাদের আছে sin এখানে cos এভাবে কিন্তু সূত্র শিখে এখন যদি আমি এটা এখানে নিয়ে আসি এ যদি এদিকে নিয়ে যাই তাহলে সূত্রটা দেখো আমরা কিভাবে ফেলতে পারি সূত্রটা দেখো sin a minus sin b cos b minus cos c
এখন তুমি আমরা এর পরিবর্তে তুমি মনে করো এর পরিবর্তে তুমি মনে করো সি, আর বির পরিবর্তে মনে করো ডি, আবার এটা আমরা ধরলাম সি, এটা ধরলাম ডি। তোমার sin c মাইনাস sin d, আমরা গতকাল সূত্র করেছিলাম c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2, আর cos c মাইনাস cos d এই সূত্রটা আমরা করেছিলাম 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2, অর্থাৎ সেই সূত্রটা আমরা এখানে ফলো করব, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। দেখো এখন 2 cos c plus d by 2 অর্থাৎ a plus b by 2 sin a minus b by 2 এটা করলাম। যেহেতু a minus b by 2 not equal 0, তাহলে আমরা এটা বাদ দিয়ে দিই, আমরা এটা বাদ দেই। যেহেতু এটা not equal to 0, তাহলে আমরা এটা বাদ দিয়ে দিই। তারপর এর মানটা থাকবে কত, 2 cos a plus b plus এই 2 টা বাদ দিয়ে দিই। তারপর দেখো a plus b by 2 sin a plus b by 2। এখন দেখবা যে আমরা এটা কিন্তু tan নিয়ে যাওয়া যায়, sin থিটা বাই cos থিটা, অর্থাৎ এটা যা আছে এটাকে যদি তুমি থিটা চিন্তা করো, এটাও কিন্তু থিটা। তাহলে এই পাশে আছে ধরো cos থিটা, এখানে আছে sin থিটা, তাহলে এটাকে কিন্তু তুমি tan থিটাতে নিতে পারো। উভয় পক্ষকে তুমি যদি পুরোটাকে যদি cos থিটা দ্বারা ভাগ করে দাও, তাহলে 1 ইকুয়াল কত আসবে, tan থিটা। অর্থাৎ থিটা বলতে আমি এখানে a plus b by 2 এর চিন্তা করছি, তখন এই তোমার প্রমাণে a plus b equal 5/2 চলে আসবে, কারণ tan 45 ডিগ্রির মান আমরা জানি 1, অর্থাৎ 5/4 এর মান 1, তখন 1 এর পরিবর্তে আমরা সেই মানটা বসিয়ে দিতে পারবো। তাহলে দেখো অঙ্কটা আমরা কিভাবে শেষ করছি। তো আমরা পরবর্তীতে আমরা পুরো অঙ্কটাকে cos a plus b by 2 দ্বারা ভাগ করে দিলাম, এখানে 1 আসলো, তাহলে tan a plus b by 2 সমান 1। 1 এর পরিবর্তে আবার আমরা কত বলতে পারি, tan কত ডিগ্রি, 45 ডিগ্রি, অর্থাৎ 5/4। 5/4 যখন তুমি বসাবা, তখন tan আর tan আমরা বাদ দিয়ে দিব, তখন দেখবে যে a plus b সমান অবশ্যই তোমার 5/4 আসছে। দেখো 1 এর পরিবর্তে আমরা বসালাম tan 5/4, যেহেতু tan 5/4 ডিগ্রি সমান জানি আমরা 1, তাহলে a plus b সমান 5/4। সেখান থেকে আমরা এখন a plus b সমান কত বলতে পারি, এখানে যেহেতু 5/4 আছে, এখানে 2 আছে, 5/2, তাহলে a plus b সমান আমরা কত বলবো বলো, a plus b সমান 5/2। আশা করছি এটা তো তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে a plus b সমান 5/2 আমাদের মানটা বের হয়ে গেল। তোমরা অবশ্যই এই অঙ্কটা বুঝতে পেরেছো আশা করছি। আমরা পরবর্তীতে আরেকটা অঙ্কতে চলে যাই, ভিন্ন টাইপের আরেকটা অঙ্কতে আমরা যাই। দেখো আমরা 1 minus cos 2a অথবা 1 plus cos 2a সমান সূত্র করেছিলাম কতদিন, 2 cos square a 1 minus cos 2a সমান 2 sin square a, অর্থাৎ cos 2a sin 2a যে সূত্রগুলো করেছি সেগুলো দিয়ে আমরা আজকে কোনো একটা অঙ্ক করে নিই। দেখো আমাদের এই অঙ্কটা তোমরা লিখে নাও, sin square 60 ডিগ্রি প্লাস a sin square a sin square 60 ডিগ্রি মাইনাস a সমান √3/2, 3/2 প্রমাণ করো। তাহলে এখন আমি কোন সূত্রতে যাব, যেহেতু এখানে sin স্কয়ার আছে, তুমি জানো আমরা 2 sin স্কয়ার a সূত্র করেছিলাম অথবা 2 cos স্কয়ার a করেছিলাম, তাহলে বোঝা যাচ্ছে অঙ্কের এখানে যদি একটা 2 থাকতো, তাহলে 2 sin স্কয়ার a সূত্রটা আমরা যেতে পারতাম। তাহলে আমি অঙ্কতে এখানে একটা 2 ধরে নেব, 2 দ্বারা গুণ করে আবার 2 দ্বারা ভাগ করে আমি সেভাবে ধরে নেব, তাহলে দেখো সূত্রটাতে কিন্তু আমরা চলে যেতে পারবো। দেখো অঙ্কটা আমরা কিভাবে করছি, বাম পক্ষ সমান আমি অঙ্কটা লিখলাম, তারপর যা আছে তা এখানে আমি, তারপর দেখো আমরা 2 দ্বারা এখানে গুণ করে দিলাম, এটাকে কত দ্বারা গুণ করলাম, 2 দ্বারা, এটাকেও 2 দ্বারা গুণ করলাম, এটাকেও 2 দ্বারা গুণ করে দিলাম, পুরো অঙ্কটাকে আমরা কত দ্বারা ভাগ করে দিলাম, হাফ, 2 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে একই আসলো। তাহলে এখানে সুবিধাটা কি হলো, তাহলে 2 sin স্কয়ার a এটার সূত্রটা আমরা জানি 1 minus cos 2a, 1 minus কত, cos 2a, তাহলে কত লিখবা, 1 minus cos 2a কত, a পুরোটাকে আমি ধরলাম a, তাহলে cos 2 60 ডিগ্রি প্লাস a 2 cos স্কয়ার a,
2 sin স্কয়ার a এর সূত্র হলো 1 মাইনাস cos 2a, আবার 2 sin স্কয়ার a 1 মাইনাস cos 2a, আবার তুমি এ পাশ এখানে 2 sin স্কয়ার a 1 মাইনাস cos 2a সূত্রটা তুমি বসিয়ে দাও, তোমাদের দেখবে যে অঙ্কটা অনেক সহজে হয়ে গিয়েছে। তোমরা নিজেরা একটু আস্তে ধীরে ধীরে করো, আমি আশা করছি তোমাদের সমস্যা হবে না। দেখো 2 sin স্কয়ার a 1 মাইনাস cos 2a 1 মাইনাস cos 2a, এখন পরবর্তী লাইনে দেখো 1 1 1 কত আসলো 3, আর 2 দ্বারা যদি এখানে গুণ করে দাও কত আসে 120 ডিগ্রি প্লাস 2a, আবার 120 ডিগ্রি মাইনাস 2a, আবার দেখবে যে cos a প্লাস b cos a মাইনাস b সূত্র আমরা করতে পারবো, আর এখানে 3 লিখতে পারবো। দেখো পরবর্তীতে আমরা কি লিখতে পারি 3 মাইনাস cos 120 ডিগ্রি মাইনাস 2a মাইনাস cos 2a cos 2a। এটা বুঝতে কোথাও সমস্যা নাই আশা করছি। তারপর দেখো আমাদের 3/2, অর্থাৎ আমরা হাফ দ্বারা এখানে গুণ করে দিলাম 3/2, হাফ cos 2a হাফ ইনটু আমরা এখানে কি করলাম দেখো হাফ ইনটু এই যে হাফ দ্বারা আমরা গুণ করলাম এখানে cos 2a, আমরা cos 2a এখানে লিখে দিলাম 3/2 এখানে লিখলাম। তারপর বাকি যে আছে এখানে হাফ ইনটু a মানটা আর a মানটা, এখানে যেহেতু একটা মাইনাস এখানে মাইনাস 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 হয়ে গেল প্লাস। এখন দেখো সূত্রটা কোনটা, এটাকে যদি তুমি ধরো a, এটাকে যদি ধরো তুমি b, তাহলে এটা a এটা b, তাহলে cos কত আসবে বলো a প্লাস b প্লাস cos a মাইনাস b। বলো তো এই সূত্রটা আমরা কোনটা শিখেছিলাম, আজকে আমরা কিছুক্ষণ আগে সূত্র করেছিলাম 2 cos a cos b, 2 cos a cos b। তাহলে 2 cos a cos b সূত্র হলে আমরা 2 cos 120 ডিগ্রি আবার cos 2a, আবার 120 cos 120 ডিগ্রি মান আজকে আমরা কিছুক্ষণ আগে বসিয়েছিলাম কত মাইনাস হাফ, cos 120 ডিগ্রি মাইনাস হাফ বসিয়ে দিবা, দেখবা অঙ্কটা তোমার হয়ে গেছে, অনেক সুন্দরভাবে অঙ্কটা শেষ হয়েছে। দেখো আমাদের অঙ্কটা আমরা কি লিখলাম 120 ডিগ্রি cos 2a 120 ডিগ্রির পরিবর্তে আমরা লিখে নিলাম, আমরা 120 ডিগ্রির পরিবর্তে মাইনাস হাফ বসালাম। তারপর দেখো অঙ্ক অনেক সহজে অঙ্কটা মিলে গেল, টোটাল বাদ দিয়ে 3/2 আসলো। আমি আশা করছি তোমাদের এখানে তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা অনেকগুলো অঙ্ক আজকে এখানে আলোচনা করলাম, আমরা পরবর্তী ক্লাসে আরো কিছু অঙ্ক আমরা আলোচনা করব, আর একটা অঙ্ক দিয়ে আমরা আজকের ক্লাসটা শেষ করব। একটা অঙ্ক দিয়ে শেষ করব। দেখো অনেক সুন্দর একটা অঙ্ক প্রায় পরীক্ষাতে আসে, sec x সমান 2/√2 প্লাস 2 প্লাস 2 cos 4x, এই প্রমাণটা করব। এখন সেটা কিভাবে করছি দেখো, আমরা ডান পক্ষ সমান ধরে অঙ্কটা করব। এখানে আছে 2 সমান এত, তারপর শুরুতে খেয়াল করো অঙ্কটাতে এখানে আছে 2 প্লাস 2 cos 4x, অর্থাৎ এই জায়গাটাতে আমি যদি একটা 2 কমন নেই 1 প্লাস cos 2 ইনটু 2x, বলো 1 প্লাস cos twice x, সূত্রটা আমরা কি পড়েছিলাম 2 cos স্কয়ার x, 1 প্লাস cos 2x সূত্র কি 2 cos স্কয়ার x, তাহলে আমরা সেই অনুসারে 2 cos স্কয়ার x আমরা লিখতে পারি। 2 cos স্কয়ার x এটার পরিবর্তে আমরা লিখতে পারি যেহেতু 2 আর এটা হলো x, 2 cos স্কয়ার 2x, অর্থাৎ 1 প্লাস cos 2 ইনটু 2x কত লিখতে পারো 2 cos স্কয়ার 2x, কারণ আমরা 1 প্লাস cos 2x সমান 2 cos স্কয়ার x, তাহলে 1 প্লাস cos 2 এখানে 2x 2 cos স্কয়ার 2x এটা আমরা লিখতে পারি। তাহলে এখানে যেহেতু লিখতে 2x আছে তাহলে আমরা কি লিখতে পারি দেখো পরবর্তী লাইনটা দেখো আমরা কত লিখলাম 2 cos স্কয়ার 2x, এখানে আছে 4 আর স্কয়ার রুট যখন থাকে বাদ দিতে পারি, আবার cos স্কয়ার রুট আছে বাদ দিয়ে আমরা কত লিখতে পারি দেখো 2 cos 2x, এখানে 2 আছে, তাহলে এই রুটটা স্কয়ার রুটটা বাদ দিয়ে আমরা কত লিখলাম 2 cos 2x, তাহলে 2 আবার কমন নাও 1 প্লাস cos 2x, 1 প্লাস cos 2x এর পরিবর্তে কত লিখলাম 2 ইনটু 2 cos
স্কয়ার 2x অর্থাৎ 4 cos স্কয়ার 2x সেটা সমান কত? আবার 2 cos x 2 cos x 2 বাদ গেলে 1 বাই cos x 1 বাই cos x সমান sec x, তোমার অঙ্কটা হয়ে যাবে। তুমি দেখো এখানে আমরা 1 বাই 2 বাদ 1 বাই cos x সমান আমরা লিখলাম sec x সমান বাম পক্ষ। অনেক সহজে অঙ্কটা শেষ হয়ে গেল, অনেক সহজে শেষ হয়ে গেল এবং প্রায় সময় পরীক্ষাতে আসে জাস্ট এখানে x এর পরিবর্তে বিভিন্ন মানগুলো চেঞ্জ করে দেওয়া হয়। তুমি যখন একটা অঙ্ক যখন করতে পারবা তাহলে তোমার অনেকগুলো অঙ্ক তুমি মিলাতে পারবে এই টাইপের। আমরা আশা করছি তোমরা উপকৃত হচ্ছ। আমরা পরবর্তী ক্লাসে ত্রিকোণমিতির আরো 2টা ক্লাস আমরা করব ইনশাআল্লাহ। সেই ক্লাস করার পর আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর ত্রিকোণমিতির পুরো চ্যাপ্টার শেষ হয়ে যাবে, অর্থাৎ ত্রিকোণমিতির আলোচনা আমাদের শেষ হয়ে যাবে। তারপর আবার ভিন্ন আমরা চ্যাপ্টার ধরবো। আমাদের ত্রিকোণমিতির আগামীতে আমরা আরো 2টা ক্লাস করব। আমরা আশা করছি তোমরা আজকে যারা আমাদের ক্লাসে অ্যাটেন্ড করছো তোমাদের তেমন কোনো সমস্যা হয় নাই। আমরা পরবর্তী ক্লাসে সবাইকে আবার পাবো এই আশা করছি। আর তোমরা আমাদের ক্লাসে রেগুলার থাকবে। আর আমাদের যে ভিডিওগুলো তোমরা দেখছো কিশোর বাতায়নে, এগুলি সবগুলোই আমাদের রেকর্ডিং থাকে। তোমরা অবসর সময়ে যখনই তুমি ক্লাসগুলো বিভিন্ন ক্লাসগুলো শেষে যখন তোমার রিভিশনের দরকার হয় তখন তুমি আবার আমাদের এই ক্লাসগুলো অবশ্যই তোমরা আবার দেখবে, বারবার দেখবে। কারণ ম্যাথমেটিক্সে বিশেষ করে ম্যাথে তোমাদের অঙ্কগুলো কিন্তু বারবার করতে হবে। আর ত্রিকোণমিতির ব্যাপারে যখন আসবা তোমাদের সূত্র নিয়ে যেহেতু আর অনেকের অনেকগুলো সমস্যা আছে, ফর্মুলাগুলো মুখস্থ থাকে না। তুমি যদি বারবার অঙ্কগুলো করো ফর্মুলাগুলো কিন্তু তোমার মুখস্থ থাকবে। আজকে এতটুকুই, সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।